হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে থাকছে সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হওয়া Vivo X80 Pro সম্পর্কে। ফোনটিকে বাংলাদেশেও খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। এটি এক বিশেষ ফোন হতে যাচ্ছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen অন প্রসেসর এবং ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। তো বেশি কথা না বলে চলুন জেনে আসি এই ফোনের ডিজাইন, প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে। প্রথমে আসি ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্পর্কে। মোটামুটি 3 ধরনের ডিজাইন ভ্যারিয়েন্ট থাকছে ফোনটির। আসলে ফোনগুলোর ব্যাক সাইডে গ্লাস, সিরামিক ও ইকো লেদার এই 3 ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। তবে ফোনটিতে ফ্রেম হিসেবে থাকছে অ্যালুমিনিয়াম। ক্যামেরা প্যানেলটিকে কিন্তু বেশ আকর্ষণীয় করা হয়েছে। এখানে রয়েছে 4টি ক্যামেরা এবং একটি ক্যাপসুল সাইজ ফ্ল্যাশ লাইট। ফোনটি দেখতে কিন্তু বেশ বড়সড়, যা আপনি দেখেই বুঝতে পারছেন। এটি লম্বায় প্রায় 164 মিলিমিটার এবং চওড়ায় 75.3 মিলিমিটার, আর ফোনটি থিকনেস প্রায় 9.1 মিলিমিটার। আর যদি স্মার্টফোনটিকে পরিমাপ করা হয় তাহলে তার ওয়েট দাঁড়াবে 215 গ্রাম। ফোনটিতে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরাটি 5 হোলের মাধ্যমে বসানো হয়েছে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আন্ডার ডিসপ্লেতে রয়েছে। এই আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু খুবই ফাস্ট কাজ করে, যেমন যা আপনারা দেখতে পাচ্ছেন। তবে অনেকের জন্য খারাপ একটা বিষয় হচ্ছে ফোনটিতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। তবে সিম কিন্তু আপনি দুইটা ইউজ করতে পারবেন। এটিতে স্টোরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যার ফলে বলাই যায় সাউন্ড কোয়ালিটিও খুব ভালো হবে। তো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবার আসি ফোনটির ক্যামেরায়। ফোনটির রিয়ার প্যানেলে 4টি ক্যামেরা রয়েছে। একটি 12 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা রয়েছে এবং সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরাগুলোকে অনেকে ডিএসএলআর ক্যামেরার সাথে তুলনা করে থাকে। এই ফোনটি ক্যামেরাতে স্টেবিলাইজার ইউজ করা হয়েছে, যার ফলে ভিডিও বা পিকচার শুট করার সময় নড়াচড়ায় যে প্রবলেমটা হয় সেটা আর হবে না। আপনি এই ফোনের ক্যামেরা দিয়ে 8K ভিডিও করতে পারবেন। চলুন ফোনটি কিছু পিকচার এবং ভিডিও দেখে আসছি। এবার আসি ডিসপ্লেতে। ফোনটিতে 6.78 ইঞ্চি 2K প্লাস E5 AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে 120 হার্জ ফাস্ট রিফ্রেশের ডিসপ্লে রেজুলেশন 1440x3200 পিক্সেল। ফোনটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। আর ফোনটি ফাস্ট চার্জিং এর জন্য সাথে থাকছে 80 ওয়াটের একটি চার্জার এবং তার সাথে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ফোনটিতে ফুল চার্জ হতে সময় লাগবে অনলি 38 মিনিট, আর ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করলে সময় লাগবে 50 মিনিট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এটাতে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Fantas OS 12, আর চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen অন। জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা কিন্তু বেশ শক্তিশালী। আপনি এর মাধ্যমে যে কোনো গেম খুবই স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ থাকবে না। ফোনটি একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 12GB RAM এবং 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসাবে থাকছে UFS 3.1। এবার আসি ফোনটির দাম এবং রিলিজ ডেট সম্পর্কে। ফোনটি ইন্ডিয়ার মার্কেটে কিছুদিন হলো লঞ্চ হয়েছে, বাংলাদেশেও খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। তো আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।